নমস্কার ভিউয়ার্স, আমি ডক্টর ঋতুপর্ণা দাস, ইন্টারভেনশনাল পেইন ফিজিশিয়ান। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোমরে ব্যথা নিয়ে আমি অলরেডি আগে দুটো ভিডিও করেছি, কিন্তু কোমরে ব্যথা নিয়ে প্রচুর ভ্রান্ত ধারণা আছে আমাদের মনে। তো সেই মিথস বা ভ্রান্ত ধারণা নিয়েই আজকে আমি ডিসকাস করব। কোমরে ব্যথা হলে কি আমরা বেড রেস্ট নেব? অনেকেই আমাদের ধারণা আছে যে কোমরে ব্যথা মানেই আমরা বেশ 2-3 সপ্তাহ মতো অ্যাবসোলিউট বেড রেস্ট নিলে আস্তে আস্তে কোমরে ব্যথা সেরে যাবে। এটা কিন্তু ভুল ধারণা। যদি বেড রেস্ট নেওয়ারই হয় ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন নেব, তার থেকে বেশি কিন্তু আমরা বেড রেস্ট রেকমেন্ড করি না। হ্যাঁ, যদি এবার আপনার কোনো কোমরে অ্যাকিউট ইনজুরি মানে কোনো আঘাত বা চোট লেগে থাকে বা কোনো হাড় সরে গিয়ে থাকে এবং আপনার ট্রিটিং ফিজিশিয়ান যদি আপনাকে রেকমেন্ড করে থাকে, দেন অনলি আপনি লং টাইম বেড রেস্ট নেবেন। আদারওয়াইজ সবসময় চেষ্টা করবেন 2-3 দিন বেড রেস্ট নেওয়ার পর একটা অ্যাক্টিভ হেলদি লিভিং লাইফস্টাইলে ফিরে যাওয়ার। আমাদের অনেকের ধারণা আছে যে শক্ত বিছানায় শুলে কোমরে ব্যথা কম হয়, বা ধরুন মাটিতে চাদর বিছিয়ে শুলে কোমরে ব্যথাটা কম হয়। এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। কারণ খুব শক্ত বিছানা বা খুব নরম বিছানায়ও নয়, একদম মোটামুটি একটা নর্মাল বিছানায় আমরা শোবার চেষ্টা করব, তাহলে আমাদের কোমরে ব্যথাটা কম থাকবে। কোমরে ব্যথার জন্য আমরা কি ব্যথার ওষুধ খেতে পারি? আমরা সচরাচর ওভার দ্য কাউন্টার মেডিসিন শপে গিয়ে যে ওষুধগুলো কিনে থাকি, সেই ওষুধগুলো হলো এনসেড বা অ্যানালজেসিক গ্রুপ অফ ওষুধ। এই এনসেড গ্রুপ অফ ওষুধ কিন্তু সব ধরনের কোমরের ব্যথায় কাজ করে না। এটা স্পেসিফিক্যালি শুধু যাদের ধরুন আর্থরাইটিসের কারণে কোমরের ব্যথা আছে তাদেরই একমাত্র লাভ দিতে পারে। এই ব্যথার ওষুধ কিন্তু বেশি দিন একটানা খাওয়া উচিত নয়। 1-2 দিন জোর খেতে পারেন, ম্যাক্সিমাম 5 থেকে 7 দিন খেতে পারেন। তার থেকে বেশি কিন্তু টানা ব্যথার ওষুধ খাওয়া রেকমেন্ডেড নয়। কারণ এই ব্যথার ওষুধে ধরুন যাদের হার্টের রোগী আছেন, বা ধরুন যাদের কিডনির সমস্যা আছে বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে, এই ধরনের পেশেন্টের কিন্তু এই ব্যথার ওষুধ থেকে বিভিন্ন ধরনের সাইড এফেক্টস দেখা যেতে পারে এবং এটা ক্ষতিকর শরীরের পক্ষে। আমাদের অনেকের ধারণা আছে যে ব্যথার ওষুধ খেলে ডিপেন্ডেন্সি হয়ে যায় ব্যথার ওষুধের উপর। এটা টু সাম এক্সটেন্ট ঠিক কথা, কারণ একটা স্পেশাল গ্রুপ অফ ব্যথার ওষুধ আছে যেটাকে বলা হয় ওপিওয়েড গ্রুপ অফ ব্যথার ওষুধ। এই ওষুধ যদি দীর্ঘমেয়াদী চলে তাহলে আমাদের শরীরের সেই ওষুধের উপর ডিপেন্ডেন্সি চলে আসতে পারে। তো সবসময় কোনো পেইন ফিজিশিয়ান বা কোনো সেই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েই এই ধরনের ওষুধ খাওয়া উচিত, এবং কিভাবে এই ওষুধটা আস্তে আস্তে বাড়াবেন বা কমাবেন এইটি সম্পূর্ণই সেই ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই করা উচিত। অনেক সময় আমরা শুনে থাকি যে বেল্ট ব্যবহার করলে কোমরে ব্যথাটা কমে। এই বেল্ট ব্যবহার করাটা কি উচিত? রিসেন্টলি এখন যা রেকমেন্ডেশন তাতে বলছে যে নিয়মিত এই বেল্ট ব্যবহার করা উচিত নয়। বেল্ট আপনি তখনই ব্যবহার করতে পারেন যখন যদি কোনো অ্যাকিউট কোনো ইনজুরি হয়ে থাকে বা আপনার শিরদাঁড়ার কোনো হাড় সরে গিয়ে থাকে এবং আপনার ট্রিটিং ফিজিশিয়ান আপনাকে রেকমেন্ড করছে, দেন অনলি আপনি বেল্ট ব্যবহার করতে পারেন। তাও চেষ্টা করবেন দীর্ঘমেয়াদী বা দীর্ঘদিন ধরে এই বেল্ট ব্যবহার না করার। দীর্ঘদিন যদি আমরা এই বেল্ট ব্যবহার করি তাহলে আমাদের যে পিঠের শিরদাঁড়ার পাশে যে বিভিন্ন প্যারাস্পাইনাল মাসেলস আছে, সেই মাসেলগুলোর উইকনেস দেখা যায়। তো আমরা সবসময় চেষ্টা করব বেল্ট যতদূর সম্ভব না ব্যবহার করার। কোমরে ব্যথায় অনেক সময় আমরা শুনে থাকি যে একদম স্ট্রেট হয়ে বসলে কোমরে ব্যথা কম হয়। এই স্ট্রেট সিটিং পশ্চারটা কি সবসময় এরকমভাবে বসে থাকা কি উচিত? না, স্ট্রেট সিটিং পশ্চার অবশ্যই একটা গুড পশ্চার, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে যে কোনো কাজ করি না কেন প্রতি আধ ঘন্টা ছাড়া ছাড়া আমাদেরকে চেঞ্জ অফ পশ্চার করতে হবে। একইভাবে এক পশ্চারে বসে থাকলে কিন্তু কোমরে ব্যথা অনেক বেশি বাড়বে। তো আমাদেরকে প্রতি আধ ঘন্টা ছাড়া ছাড়া পজিশন চেঞ্জ করে করে বসতে হবে। অনেক সময় আমরা এমআরআই রিপোর্টে দেখি ডিস্ক বাল্জ বা জেলি বেরিয়ে এসেছে। তো এরকম ধরনের রিপোর্ট দেখলে অনেক সময়ই অনেকে সাজেস্ট করেন যে সার্জারি করে নেওয়া উচিত। তো সব সময় কি এরকম ডিস্ক বাল্জ বা জেলি বেরিয়ে আসলে কি সার্জারি দরকার হয়? না,
সবসময় আমরা এমআরআই রিপোর্টে যদি ডিস্ক পালজ বা জেলি বেরিয়ে এসে থাকে সবসময় সার্জারি দরকার হয় না। আমাদেরকে দেখতে হবে মূলত কিছু রেড ফ্ল্যাগ সাইন্স আছে কিনা। সেই রেড ফ্ল্যাগ সাইন্সগুলো কি কি? এক, রিসেন্ট কোনো চোট আঘাত লেগে হাড় সরে গিয়েছে কিনা, বা কোনো ইনফেকশন সেই অঞ্চলে হয়েছে কিনা। স্পেসিফিক্যালি টিবি খুব কমন হাড়ের শিরদাঁড়ার হাড়ের ইনফেকশনে, তো টিবি হয়েছে কিনা সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। বা কোনো ক্যান্সার বডির অন্য কোনো জায়গা থেকে সেই শিরদাঁড়ার ওই অঞ্চলে ছড়িয়ে পড়েছে কিনা, বা ওই স্পেসিফিক অঞ্চলে কোনো ক্যান্সার হয়েছে কিনা, এইগুলো দেখতে হবে। এছাড়াও আপনি ধরুন লক্ষ্য করছেন যে আপনার মাংসপেশির জোর আস্তে আস্তে কমে আসছে, তো সেটাও একটা রেড ফ্ল্যাগ সাইন। বা আপনার সেন্সারি লস হচ্ছে, মানে আপনার ধরুন পায়ের বা হাতের সেন্সেশন আস্তে আস্তে কমে আসছে এবং সেটা আরও বাড়তে থাকছে, তো এই সব কিছুই কিন্তু রেড ফ্ল্যাগ সাইন। এইগুলো যদি থাকে তাহলে অবশ্যই একজন সার্জনের পরামর্শ নেওয়া উচিত। আমরা অনেক সময় শুনে থাকি যে প্রেগনেন্সির সময় যদি যাদের সিজারিয়ান সেকশন হয় এবং পিঠে ইনজেকশন দেওয়া হয়, তার ফলে পরবর্তীকালে কোমরের ব্যথা হয়। এটা কিন্তু ভুল ধারণা। দেখা যাচ্ছে যে প্রেগনেন্সির পর 20 থেকে 30% মহিলারই পরে কোমরে ব্যথা দেখা যেতে পারে, সেটা সিজারিয়ান সেকশন হোক বা নর্মাল ডেলিভারি হোক, দুই ক্ষেত্রেই কিন্তু পরে মহিলাদের কোমরে ব্যথার চান্স বেড়ে যায়। কারণ গর্ভাবস্থায় যে বাচ্চাটা পেটের মধ্যে গ্রো করে তার ফলে মহিলাদের কিছু শারীরিক চেঞ্জেস হয়, যার ফলে শিরদাঁড়ার কিছু লিগামেন্টস মাসেলেরও কিছু চেঞ্জ হয়, এবং সেই কারণেই পরে কিন্তু কোমরে ব্যথা দেখা যেতে পারে। অনেক সময় আমরা শুনে থাকি যে কোমরে ব্যথা হলে মুভমেন্ট রেস্ট্রিকশন করতে হয়, কিন্তু সবসময় কি মুভমেন্ট রেস্ট্রিকশন দরকার হয়? না, সবসময় মুভমেন্ট রেস্ট্রিকশনের কোনো দরকার নেই। আমাদেরকে স্পেসিফিক কারণ জানতে হবে কি কারণে কোমরে ব্যথা হচ্ছে, এবং সেই কারণের ফলে এক আধটা মুভমেন্ট হয়তো রেস্ট্রিক্টেড হতে পারে, কিন্তু তাছাড়া আমাদের কিন্তু নর্মাল কোমরের মুভমেন্ট করতে হবে এবং একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। অনেক সময় শুনে থাকি যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন খেলে কোমরের ব্যথা কমে। এটা কিন্তু ভুল ধারণা। সাধারণত আমরা নর্মাল যা খাবার দাবার খাই তাতে ক্যালসিয়ামের যা কোয়ান্টিটি থাকে সেটা অ্যাডিকুয়েট আমাদের বডির ক্যালসিয়াম নিড পূরণ করার জন্যে। কখনো কখনো যারা খুব বয়স্ক বা যাদের পোস্ট মেনোপজাল মহিলা, যাদের অস্টিওপোরোসিসের চান্স আছে, তাদের আমরা ক্যালসিয়াম লেভেল চেক করে তারপরেই ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিই। এছাড়া কিছুদিন ছাড়া ছাড়া ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন খাওয়ার কোনো মানে হয় না, এতে কোমরে ব্যথা আলাদা করে কোনোভাবে কমে না। আশা করছি আপনাদের কোমরে ব্যথা নিয়ে বিভিন্ন ছোটোখাটো যে ডাউট ছিল সেটি এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।